একটু হালকা তাতে ওয়াশ করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এই যে কচি কাচাগুলো চিৎকার চেঁচামেচি করছে, এরা কি রাজস্থান থেকে এসছে? তাড়াতাড়ি বলেন, কথা বলেন না কেন? এই পাড়ারই ছেলে দিলে। আচ্ছা, এরা কি আমাদের না সপ্তম আসমানের থেকে আল্লাহ আসমান থেকে দিয়েছে? তাহলে এদের এই চিৎকার চেঁচামেচির জন্য দোষ কার? তেড়ে ফুড়ে কথা বলেন, দোষ কার? দোষ আপনার। উঠে বাড়ি যান, যে ওদের কটার পাঠান। আপনাদের অশোনা লাগবে না, কারণ আপনাদের এতে শার্ট টানবে না। সব মাছ রাঙানে ওই চ্যাংড়া কটারে পাঠিয়ে দেন, যদি ওর থেকে দুটো সাইজ করতে পারি। গিয়ে দেখি, অবাক ব্যাপার। যেখানে সারা দুনিয়া জুড়ে সবাই জানে, ওই মাঝে মাঝে দেখি রাস্তাঘাটে একটা বুড়ি মানুষ আর একটা 15-16 বছরের বাচ্চা মেয়ের হাত ধরে ধরে রাস্তায় যাচ্ছে। তা বুড়িটা দেখলাম একদম পাত্তে মাথা পর্যন্ত পুরো বোরকায় ঢাকা, আর তার 17-18 বছরের নাতিটা দেখলাম মাথা আলগা পুরো জামা গায়ে দিয়ে যাচ্ছে, তার দাদি বা নানির ধরে এলে যাচ্ছে। আমার দেখে দেখে হাসিও লাগে। অ্যাকচুয়াল যে চারা গাছটা ছাগলে খাবে সেটাই বেড়া দেয়নি। শালা যে বুড়ো অশ্বত্থ গাছ গরু কেমড়ে কেমড়েও খাতি পারবে না, তাঁতি দেশে বেড়া। এটা একটা চরম অজ্ঞতা। আরে 70 বছরের বুড়ি, সে ঘোড়ার ডিম যদি নেমত হয়ে রাস্তা দিয়ে চলে, কেউ তার দিকে দেখবে না। ওর কি ঘোড়ার ডিম দেখবে? আর ওর আর মার্কেটে প্রাইস পাওয়ার কোনো লাইন আছে? আসলে যেটার জন্যই বোরকার হুকুম সেইটা নেন তো, আর যেটা বোরকা না পড়লেও শুধু শাড়িটা মাথায় একটু ওড়নাটা টেনে দিলেই হক আদায় হয়ে যেত, এটা পরিষ্কার। যেখানে যেরকম শত্রু সেখানে সেই রকম বেড়া। ফসলের শত্রু হলো ছাগল, তো কুঞ্চি দিয়ে পাকাটি দিয়ে খ্যাপটা বেড়া দেওয়া হয়। এখন মাঠের ফসল লক্ষ্য করার জন্যে কুঞ্চি পাকাটির বেড়া, সোনার দোকানের সোনা রক্ষা করার জন্য কি পাকাটি আর কুঞ্চির বেড়ায় হবে? যে বেড়া দিয়ে ছাগলের হাত থেকে ফসল বাঁচানো যায়, সেই বেড়া দিয়ে কি ডাকাতের হাত থেকে সোনা বাঁচানো যাবে? তাহলে সম্পদটা যেমন দামি, বেড়াটাও তেমন শক্তিশালী। যত দামি জিনিস, বেড়াটাও তত বেশি শক্তিশালী হওয়া উচিত। 18 বছরের বাচ্চা মেয়ের শত্রু কতটা, আর 70 বছরের বুড়ি শত্রু কতটা? জি জি, যে ফসল পূর্ণ অশ্বত্থ গাছ 70 বছর বয়সের, কোনো গরু জীবনে ওর শেকড় কামড়ায় দেখেছেন? ওর খাবার কোনো লাইন আছে? ওতে কামড়িয়ে কোনো টেস্ট আছে? ওর কোনো টেস্ট নেই। ও কোনো গরু চেটেও দেখবে না। এ সমাজ তারে দেশে বেড়া, আর যেটার প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে লোকে টেস্ট উপভোগ করে, সেটা রেখে দেশে র্যান্টো। হোয়াট ইজ দিস? এটা কি কোনো বিজ্ঞ যোগ্য জ্ঞানবান ব্যক্তির পরিচয়, না চরম অজ্ঞতার পরিচয়? প্রিয় শ্রোতা মণ্ডলী, অ্যাকচুয়াল ভাটায় যে দেখেছি, ইট কাটে নরম কাদা দিয়ে, নরম কাদা দিয়ে একদম কাদা তুলতুলি করবে। সেই তুলতুলে কাদা ফর্মার ভেতর দিয়ে এদিক ওদিক ঠুকে নিয়ে ওপরটা সমান করে উপর করে ফর্মাটা তুলে নিল, দেখলাম কোম্পানির একটা ইট, দারুণ সুন্দর। এখন এই ইটটা কেবিএফ কোম্পানি। সন্ধ্যাবেলা সেই ভাটা আবার দখল করে নিলে সিডিএফ কোম্পানি। ওরা সে বলে, এই শালাই কেবিএফ এর কোম্পানির যত নরম ইট সব ভাঙ, শালা আমার কোম্পানির ইটে হবে। তা সে আর একবার পানি দিয়ে দলা সল্লা করে ফরমায় দিয়ে দিলে, কালকে যেটা ছিল সিডিএফ কোম্পানির কেবিএফ কোম্পানির ইট, আজকে সেটা আবার সিডিএফ কোম্পানির ইট। বেলা 2টোর সময় সেই ভাটা আবার দখল নিলে আরবিএস কোম্পানি। ওরা এসে সেই কাদা হরিয়ে দেয় আবার ওদের ফরমায় ফেলে আরবিএস। এটা কখন সম্ভব?
যখন সেটা কাদা থাকে। আচ্ছা, ওই মাল যদি একবার ড্যাম্পার ঘুরিয়ে আসে, ড্যাম্পার বোঝেন নিশ্চয়ই, ডাম্পারের অগ্নিচুল্লিতে ওই কাদার শুকনো ইট যদি একবার ড্যাম্পার ঘুরে আসে, এইবারে যদি মনে করে আরবিএস কোম্পানি যে কেবিএফ কোম্পানির ইট আমার কোম্পানির ইটে পরিণত করবে, ইট ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু কোম্পানি পাল্টাবার হিম্মত তাদের আর। গ্রামে অনেক মেয়েদের বক্তব্য আছে আমি শুনেছি, কিন্তু যেগুলো কচি কাদার দলা আছে সেইগুলোর কম কোম্পানির ইট হচ্ছে একত্ববাদের ওয়াহাদানিয়াতের আল্লাহর কোম্পানি না ইবলিসের কোম্পানি, এ ব্যাপারে আমুদিয়া মুসলমানের ভূমিকা কি? আমি ইতিকাফের নিয়ত বলে দেই, নিজে চুপ করে থাকবেন, কথা বলুন আমার সঙ্গে। রমজান মাসে মসজিদে বসে চুপচাপ থাকবেন, এখানে কথা বলেন। যেগুলো এখনো কোম্পানির ইট তৈরি করার লাইন ছিল, বাবার যত্নের অভাবে, মায়ের যত্নের অভাবে, বাবা মায়ের সুতীক্ষ্ণ দৃষ্টি রাখার অভাবে আমাদের ঘরের সন্তানগুলো বাকায়দা ইবলিস তার ফরমায় ফেলে ইট তৈরি করে দিচ্ছে, আর আমরা নাকে তেল দিয়ে ষাঁড়ের মতন ঘুমাচ্ছি। হিম্মত ছিল না গ্রামের বাচ্চাদের চিৎকার চেঁচামেচি করার। আসলে বাচ্চা বয়সে যেদিন কাদার দলা ছিল, সেদিন যদি লিল্লাহিয়া ফরমার ইট যদি আপনি বানিয়ে দিতে পারতেন, দোষ বাচ্চাদের মোটেই না, দোষ আপনাদের। এটা বর্ডার এলাকায় বাড়ি যেতে দেবেন তো নাকি? বাড়ি যেতে পারবো? শুধু খিদে লাগলি খাবার, শীত লাগলি কম্বল, গরম লাগলি পাখা, রোগ হলি ডাক্তার আর ঔষধ, এইগুলো দিলেই বাবা হওয়া যায় না। বাবা হতে গেলে, আব্বা হতে গেলে তার এখনো অনেক কাজ বাকি। আরে কুকুরটা তার বাচ্চাটারে পাড়ায় পাড়ায় ঘুরিয়েও কুকুরও তার বাচ্চাটারে খাওয়ায়, তাই বলে কেউ বলে না জনাব হজরত মোহাম্মদ কুকুর আব্বা রহমতুল্লাহ আলাই। এটা তো ক্লিয়ার। একটা মাঠের উড়ন্ত শালিক পাখি, সেও তো অন্য গাছের ফল পেড়ে এনে তার বাচ্চাটারে খাওয়ায়। কেউ বলে না যেটা শালিক পাখির আব্বা, বলে ধাড়ি। ধাড়ি বলবে, মদ্দা শালিক বলবে, কিন্তু বলবে না আব্বা শালিক বা আম্মা শালিক, বলবে ধাড়ি শালিক। আমার এখন জানতে ইচ্ছা হচ্ছে আমরা ধাড়ি আব্বা না মদ্দা আব্বা না কি আব্বা? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ভক্ত মহব্বতের মানুষ দিগকে লক্ষ্য করে বারবার করে বলতেন, লাইসাল ইয়াতীমু কদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। হযরতে আলী বর্ণনা করে বলেছেন, ওই ছেলেটা, ওই মেয়েটাকে তোমরা এতিম বলো না, যে ছেলেটা, যে মেয়েটার বাপ কিংবা মা অথবা দুইজন মারা গেছে, এমন বাপ্পা হারা সন্তানকে এতিম বলো না। পিতা হারা অথবা মাতা হারা কিংবা উভয় হারিয়ে যাওয়া, বাপ্পা হারিয়ে যাওয়া এমন একটা ছেলেকে তোমরা আসল এতিম বলো না, বরং আসল এতিম হলো এই ছেলেটা। আসল এতিম হলো এই ছেলেটা, যে ছেলেটা, যে মেয়েটা তার বাপ এবং মায়ের কাছ থেকে ইলম এবং আদব থেকে বঞ্চিত হয়েছে। বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। খাওয়ালে বাপ হওয়া যায় না, কম্বল কিনে দিলে বাপ হওয়া যায় না, রোগ হলে চিকিৎসা করলেই মা হওয়া যায় না। বাপ আর মায়ের শরীয়তের দৃষ্টিতে প্রথম শর্তই হলো তাদের সন্তানকে ইলমি ওয়াল আদাবি, বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। বাপ আর মায়ের কঠিন দায়িত্ব হলো তারা তাদের সন্তানকে শিক্ষা এবং আদর্শ জ্ঞান দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের কোন কোম্পানির দুধ খাইয়েছেন আমার বলার কোনো দরকার নেই।
ইরান না তুর্কির কম্বল গায়ে দিয়েছেন, আমার দেখার কোনো দরকার নেই। মাটির ঘরে না এসি ঘরে শোয়াচ্ছেন, আমার দেখার কোনো দরকার নেই। আমি দেখতে চাই আপনি আপনার বাচ্চাটাকে কতটা শিক্ষার, কতটা আদব দিয়েছেন। সন্তানকে যদি জ্ঞান, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা যদি না দিতে পারেন, ভালো ভালো জিনিস খাইয়েছেন, ভালো মোটাও হয়েছে, গায়ে জোরও আছে, আপনি লিখে রাখুন, যদি তার শিক্ষা আর আদব না দিতে পারেন, এই শক্তি আর এই ঘুষি একদিন যেন আপনার বুকে ফিরে না যায়। লিখে রাখুন আজকে সাল তারিখ দিয়ে। আমি খুব ভালো জানি মূর্খপুত্র জমের সমান। মূর্খপুত্র বিবেককে জিজ্ঞেস করুন, কাদার দলাগুলো নিজেরা ইসলামিক ইট কেটে দিয়েছেন না শয়তান তার মতো করে ইট কেটে নিচ্ছে? আর পর্ব এই পর্যন্ত থাকবে, আর পরে কি হবে? এইটা মেনে চলেন, গ্রাম পাল্টে যাবে, গ্রাম পাল্টে যাবে। অনলি 6 মান্থ। কেউ কারু রস শোনাবে, যার বাড়ির বাচ্চাটা রস নসিয়াত তার আব্বা শোনাবে, তার মা শোনাবে, আর কারু রস শোনাতে হবে না। প্রতিদিন নিয়মিত সন্তানদের পিছনে লেগে থাকা, আরে এই সন্তানই আমার জান্নাত, এই সন্তানই আমার জাহান্নাম, এরাই আমার ইহকাল, এরাই আমার পরকাল, এরাই আমার ইজ্জতের কারণ, এরাই আমার বেইজ্জতির কারণ। আমার সন্তানের কারণে আমি মাথা উঁচু করে বেড়াতে পারবো, আবার আমার সন্তানের পদস্খলনের কারণে আমার উঁচু মাথাটা এক মুহূর্তে নিচু হয়ে যাবে। এইগুলি কি পিতামাতারা দেখে দেখেও শিখতে পারে না? ইস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি আর তোমাদিগের অর্থবিত্ত, তোমাদের অর্থবিত্ত, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য বড় বিপদ, বড় পরীক্ষার কারণ। পরক্ষণেই তো আমার আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমার সন্তানাদিয়া, তোমার টাকা পয়সা, এটা হলো ইহকাল এবং পরকালের জন্য তোমার সৌন্দর্য আর তোমার সম্মান বৃদ্ধির কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ, সম্মিলিত ভাবে বলেন সুবহানাল্লাহ। আল মালু আল বানুনা জিনাতুন, জিনাতুন অলংকার, সৌন্দর্য। সন্তান আর টাকা পয়সার কারণেই আমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে, আমাদের সম্মান বৃদ্ধি পাবে, আমাদের ইজ্জত বেড়ে যাবে, আমাদের মাথা উঁচু থাকবে। ভালো করে খেয়াল করে দেখুন দিদি, টাকা পয়সা এই দুটো তো আমাদের বিরাট আপন, বিরাট আপন। কোনোদিন কি ভেবেছি যে এই দুটো আমাদের বিরাট শত্রু? বাংলা কথা একটা জিনিস বলে, সবারই হয়তো জানা থাকবে, ঘর শত্রু, জি বিভীষণ। বিভীষণ মানে রামায়ণ আছে না, মহাভারতে বলছে যে রামায়ণে আছে। রামায়ণের সেই রাম লক্ষণের লড়াই, রামের সঙ্গে কার লড়াই? রামের সঙ্গে রাবণের লড়াই। সীতারে হরণ করে নিয়ে গেল। অনেক ইতিহাস আছে, ইতিহাস বলবো না, উপন্যাস আছে। তো সেখানে ওই বিভীষণ, সে খুব আপন লোকেরই, বাংলায় আর একটা কথা বলে আমাদের বাদুড়িয়ার দিকে, আপন ষাঁড়ে। এরপরে আর এক লাইন আছে না, আছে, সেটা বলা যাচ্ছে না, পাশা বাড়ে। ঘরের ষাঁড়েই, ঘরের মহাজনের ষাঁড়ের গুঁতো খেয়েই মহাজনকে মরতে হয় অনেক সময়। তো এটাও সেই রকমই, ঘর শত্রু বিভীষণ। উত্তরপ্রদেশের বিজেপি আপনাকে ইসলাম থেকে সরিয়ে দেবে না। বোম্বাইয়ের শিবসেনা
আপনার কাছ থেকে ইসলাম কেড়ে নিতে পারবে না। আপনার কাছ থেকে ইসলাম কেড়ে নিয়ে যদি জাহান্নামে ফেলে তো আপনার টাকা আপনাকে জাহান্নামী বানাবে, আপনার বুকের সন্তান আপনাকে জাহান্নামী বানিয়ে দেবে। আমি মহাভারতের কথা বলছি না, আমি ফজার কমিক্সের কথা বলছি না, আমি কোরআনের আয়াতের কথা বলছি। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তাহলে সন্তান সন্ততি একদিকে আমার জন্য বিরাট বিপদ, আবার সন্তান সন্ততি আর একদিকে আমাদের বিরাট আপন, বিরাট আপন। এদের মতো আর হয় না। এরা যত বড় আপন, এরাই কিন্তু তত বড় শত্রু। নির্ভর করবে আপনার দায়িত্ব আর দায়বদ্ধতার উপরে। আপনি যেমন দায়িত্ব আর দায়বদ্ধতা পালন করবেন, এই দুটোর কাছ থেকে আপনি তেমনটাই ফিডব্যাক পাবেন। قال النبي صلى الله عليه وسلم القبر هي حفرة من حفر النيران أو روضة من رياض الجنة। রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, পৃথিবীর মানুষ মরে যাবার পরে ওদের দাফন করার জন্য 3 হাত লম্বা চওড়া একটা গর্ত যখন করা হয়, এটাকে আমরা কবর বলি। ওই কবরটার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ইয়া হুফরাতুম মিন হুফারিন নারি, যে কবরে মানুষ দাফন করা হবে ওই কবরটা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে আযাব গজবে ভরপুর একটা গর্ত। আও রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন ওই কবরটা হলো জান্নাতের সাজানো গোছানো বাগানের ভিতরে একটা বাগান। একই মাটির কবর। নবী বলেছেন এটা জাহান্নামের কঠিন শাস্তির গর্ত, নবী বলেছেন এটা জান্নাতের অত্যন্ত আরামদায়ক একটা বাগান। একই মাটি, জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত হবে, আবার জান্নাতের বাগান হবে। কি করে হবে না, ওই কবরটা কাকে শোয়ানো হবে তারই উপরে নির্ভর করবে। আমার কথা কি ক্লিয়ার? খুব ছোট বয়সে আর একেবারেই বলছি, ছোট বয়সে তখনকার দিনে সিনেমা দেখার প্রচলন ছিল খুব। বহু ছেলেপিলে কলেজে যখন পড়তাম তারা সিনেমাটা আমার দেখতো, গল্প টল্প করতো। কিন্তু যে বাবা মার কোলে তিলে তিলে বড় হয়েছি, জীবনে অনেক সুযোগ পেলেও সিনেমা দেখার মতন সাহসটা হয়নি। সুযোগ ছিল অনেক, কিন্তু সাহসটা হয়নি। তো দেয়ালের গায়ে পোস্টার মারা থাকতো, এগুলো পড়তে তার দোষ নেই। তা কোনো একদিন দেয়ালের গায়ে একটা পোস্টার পড়েছিলাম যে একই সিঁদুর সবাই পড়ে, একই সিঁদুর সবাই পড়ে, কপাল গুনে চিকচিক করে। শালায় তো বিরাট দামি কথা। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বিচারা পড়লুম সিনেমার পোস্টারটা। আমি এই সিনেমা আর কেটা তৈরি করলো? আবার যে একটু দেখে বসবো যে কপালের কীরকম গুণে কারো চিকচিক করে, কারো অন্ধকার হয়ে থাকে, কিন্তু দেখার তো লাইন নেই সিনেমা। কিন্তু সিনেমার বইয়ের একটা নাম ছিল, তখন আমার বয়স কত, ওই 18-20 হতে পারে। আমি নিয়ে মাদ্রাসায় তখন পড়ি। তো আমার আজও কথাটা মনে আছে, একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে সিঁদুর সবার কপালে মানানসই না। আরে একই কবরে সবাই যাবে, সব মুসলমান একই কবরে যাবে, তবে আমলের গুণে কবরটা জান্নাতে পরিণত হবে। বলুন সকলে সুবহানাল্লাহ। আবার যাকে শোয়ানো হচ্ছে তার বদ আমলের কারণে তার কবর জাহান্নামের গর্ত হবে। রাসূল বলেছেন, কবরে কোনো বান্দাকে শোয়ানোর পরে ওরে যখন জিজ্ঞেস করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা ইমামুকা ওয়া মা কিবলাতুকা ওয়া মান ইখওয়ানুকা ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা বলো, মান রাব্বুকা তোমার রব কে, ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি, ওয়া মান নাবিয়্যুকা তোমার নবী কে, ওয়া মা ইমামুকা তুমি কোন কিতাবের অনুসারী ছিলে, ওয়া মান ইখওয়ানুকা
তোমার ভাই বন্ধু ব্রাদার কারা, অমা কেবলা তোকা, তোমার লক্ষ্যস্থল কোন দিকে ছিল? এই প্রশ্ন কটার উত্তর যখন কেউ দিতে পারবে না, তো তখন তার কবরে দুই ধারের মাটি আস্তে 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 ওর জন্যে সংকীর্ণ হয়ে যাবে। দুই ধারের মাটি সংকীর্ণ হবে। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটি কিভাবে আযাব দেবে, কবরের মাটি কিভাবে পেশাই করবে? প্রিয় রাসূল আমার নিজের দুটো হাত তুলে দেখিয়ে বললেন, হে আমার প্রিয় সাহাবী, আমার বুকের পাঁজরা দুই ধারে যে হাড়গুলো আছে, তুমি ধরে নাও একটা দুটো তিনটে চারটে, এই পাঁচটা আমার ডান পাঁজরের হাড় আর এই পাঁচটা আমার বাম পাঁজরের হাড়। নবী আমার দুই হাতকে দেখিয়ে বললেন, এ আমার প্রিয় সাহাবী, আমার দুই হাতের আঙ্গুলগুলো যেমন একটার ফাঁকে আর একটা এমন করে গেঁথে যাবে, আবার আমি টেনে ধরলে একটার ফাঁক থেকে আর একটা এমন করে বেরিয়ে আসবে। রাসূলুল্লাহ বলেছেন, কবরে দুই ধারের মাটি যখন এমন করে পেশা ক্রিয়া করতে থাকবে, ওই বান্দার বুকের পাঁজরার হাড়গুলো দুটো হাড়ের ভিতরে একটা হাড় এমন করে গেঁথে যাবে, এই আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যদি সহ্য করার ক্ষমতা থাকে, মন মে চাঙ্গা তো কাট মে গাঙ্গা, যা ইচ্ছা তাই করেন। আর যদি মনে করেন না সহ্য করতে পারবো না, তা আজকে যে বাচ্চাগুলোর ধীরে ধীরে দেখুন কিভাবে পথে টানা যায়। আপনার বাচ্চা বেনামাজি হয়ে ষাঁড়ের মতন ঘুমোবে, আর আপনি ফজরের নামাজ জামাতে পড়ে জান্নাতে যাবেন, সেগুলি বালি। ব্যাপারটা অত তেলপানা না। তাহলে কোরআনের আয়াত 6666টা হতো না, কোরআনের আয়াত 6665টা হওয়ার কথা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনদের বাঁচাও। এ কথাটা কি আল্লাহ ইয়ারকি মারার জন্য দিয়েছেন কোরআনে? যে নামাজ শুধু আমি পড়বো, রোজা শুধু আমি রাখবো, হজ শুধু আমি করব, কোরআন শুধু আমি পড়বো? ও কচি কাঁচা, আচ্ছা ওরা সাইডে আবার নিজেরা লেবাই। এসব ইয়ারকি মারার কাজ না। কোরআনের এটাও তো কোরআনের আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার বাচ্চা কাচ্চাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তা আমি নিজে বাঁচবো মানে 50% মুসলমান, আর আমার বাচ্চা কাচ্চা পরিবারের সবাইকে বাঁচাবার চেষ্টা করছি মানে আমি 10% মুসলমান। যারা শুধু নিজে নামাজি, বাচ্চাদের নামাজ পড়াইনি, যে শুধু নিজে কোরআন শেখে বাচ্চাদের শেখায়নি, কাগজ দেন, আমি রক্ত দিয়ে লিখে দিচ্ছি এই লোকটা 50% মুসলমান, নট 10%। 50% মুসলমান। পুরো মুসলমান তখনই হবে যখন নিজের সাথে সাথে পরিবারের সবাইকে দিনের উপর ইস্তেকামাতের জন্য সংগ্রাম চালিয়ে যাবে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের পরে আবারও সাহাবীদের লক্ষ্য করে বললেন, কোন কবরের কোন বান্দা যখন মান রাব্বুকা ওয়া মা দীনুকা এই প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, ওই রকম অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর কবরে একটা দুটো তিনটে নয়, একাধারে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেবেন। ওই 99টা বিষাক্ত সাপ ওই বান্দাটাকে, যে বান্দা দুনিয়াতে ঈমান ইসলামকে পরোয়া করিনি, যে বান্দা দুনিয়া জীবনেতে আল্লাহর কোরআন শেখার পরোয়া করিনি, যে বান্দা দুনিয়া জীবনে নিজের সন্তানাদি দিগকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করিনি, এমন বান্দাদের কবরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেবেন। ওই বিষাক্ত সাপকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। রাসূলুল্লাহ বললেন, হে আমার প্রিয় সাহাবী, যে 99টা সাপ ওদের কবরে ছেড়ে দেওয়া হবে, ওই সাপের মধ্য থেকে একটা সাপ যদি দুনিয়ার ফাঁকা জায়গায়, দুনিয়ার বায়ুমণ্ডলে যদি ওই সাপ কাউকে কামড়াবে না, ওই সাপ কোথাও বিষ ঢেলে দেবে না, বরং ওই সাপ যদি একটা বারের জন্য তার ভিতরে টেনে নেওয়া শ্বাস যদি একটা বার পৃথিবী
পৃথিবীতে নিঃশ্বাস যদি ফেলে দেয়, যে বাতাস তারা গাল দিয়ে ঢুকে পেট সফর করে যখন ওই বাতাস আবার এই সাপটা নিঃশ্বাস ছেড়ে দেবে, রাসূলুল্লাহ বলেছেন এই সাপ যদি একটা বার দুনিয়ার বায়ুমণ্ডলে নিঃশ্বাস ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত তাম দুনিয়া এত বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর একটা সবুজ তৃণলতা বৃক্ষরাজি আর তৈরি হবে না। 1947 নাকি বোধহয় আর একটু পরে হবে, ওই জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পরমাণু বিস্ফোরণ ফেলেছিল, কারা ফেলেছিল? কারোর মনে নেই? হ্যাঁ, আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল, পরমাণু বোমা। তো পরমাণু বোমা জাপানের হিরোশিমা নাগাসাকিতে ফেলা হলো, তো ধরুন 70 বছর পেরিয়ে গেছে। আজও পর্যন্ত সেই এলাকার মায়েরা যে বাচ্চা প্রসব করে, অধিকাংশ বাচ্চা খোঁড়া ন্যাংরা হয়। বিজ্ঞানীরা বলছে যেটা সেই পরমাণু বোমার বিষক্রিয়া। আজও পর্যন্ত সেই এলাকায় যেখানে পরমাণু বোমা ফেলা হয়েছিল ওই এলাকায় শাকসবজি গাছপালা নেই, মরুভূমির মতো হয়ে আছে এই এলাকাটা। 70 বছরে এটা মানুষের তৈরি করা। এখন ওই ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে না, এবারে আমেরিকা, এ তো পুরো দালাল, কি সুন্দর দালালি করে যাচ্ছে। আমার যদি জিজ্ঞেস করে আপনি কার পক্ষে, আমি বলবো আমি ইউক্রেনের পক্ষে। বুঝতে পারেন? কারণ কপাল ভালো ইউক্রেনটা মুসলমান রাজা বাদশা নেই। ওটা যদি মুসলমান রাজা বাদশা দেখতো তো এতদিন আমার গাঁও জঙ্গি শুনে পেটের ভাত চাল হয়ে যেত। কি সুন্দর কায়দায় উগ্রপন্থী সন্ত্রাসী হামলাকারী দেশগুলো ছোট ছোট রাষ্ট্রগুলোকে মুছে দিয়ে গোটা দুনিয়াটাকে নিজেদের করায়ত্ত করার চেষ্টা করছে। করোনা কোভিড-19 নিয়ে 2019-এর জানুয়ারি মাস থেকে অনেক পড়েছি, অনেক ঠকেছি। যত পড়েছি তত ঠকেছি, যত শিখেছি ততই ঠকেছি। ঠকে আজকে মনে হচ্ছে যে করোনার নাম করে পৃথিবীর 22-23টা লোক গোটা বিশ্ব জুড়ে এক সাংঘাতিক রকমের সন্ত্রাস সৃষ্টি করল। কোভিড-19 ফর নাথিং, অনলি ফিভার অ্যান্ড কফ। এটা ছোট দিয়ে আর